হ্যাপি নিউ ইয়ার। দেখো চুলের এটা গোজা, এই সময় স্নান করে উঠলাম। তোমরা এতদিন পুরোনো ভিডিওই দেখছো। যাই হোক, নতুন বছর যখন শুরু হয়ে গেছে, মানে আজকে নতুন বছর, আজকের ভিডিওটা এখন আজকেই তোমাদের দিয়ে দেবো, কারণ আমার একটাও ভিডিও নেই, রেডি করা নেই, মানে রয়েছে অলরেডি কিন্তু ভিডিও এডিট করতে পারিনি। এই সবে বিকেল 5:30টার সময় ঢুকেছি, ঢুকেই কোনো মতে খাওয়া দাওয়াটা করলাম, করে এখন এই ভিডিও তোমাদেরকে দেবো, এটাই পাবে আজকে। নতুন বছর ভালো করে কাটাও, এটাই বলবো। আর অবশ্যই জীবন সংগ্রামের পাশে থেকো, এভাবেই ভালোবাসা দিতে থাকো। আর নতুন নতুন ভিডিও আসছে, সেই ভিডিওগুলোকেও কিন্তু অনেক অনেক ভালোবাসা দেওয়া চাই। অলরেডি শর্ট ভিডিও তোমরা দেখতে পেয়ে গেছো দু একটা, কিন্তু আরও ধামাকা ধামাকা সব ভিডিও রয়েছে। জগন্নাথ ধামের ভিডিও রয়েছে, যারা যারা এখনও দর্শন করতে পারোনি, লাইভ করেছি আমি ওখান থেকে, তোমরা বুঝেই গেছো। যারা যারা এখনো পর্যন্ত আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে যে বিরাট মন্দির হয়েছে, সত্যি অসাধারণ, যদি সামনে থেকে না দেখা যায় তাহলে বুঝতে পারবে না কতটা সুন্দর। সেই ভিডিওগুলো কিন্তু অবশ্যই দেখতে হবে, ঠিক আছে? এটাই বলার। আজকে প্রচণ্ড দেরি হয়ে গেছে, প্রচণ্ড, এই সন্ধেবেলা এখন আর মানে টাইম নেই আমার, যে ভিডিও ছাড়ার টাইম, সেই সময়ের মধ্যে আমি কোনো ভিডিও এডিট করতে পারবো না, বুঝেছো? তাই ভাবলাম তোমাদেরকে হ্যাপি নিউ ইয়ারটাই জানিয়ে দিই। দেখেছো মাথা টাথা কিচ্ছু আঁচড়ায়নি, 5 ঘন্টা জার্নি করে আর কিছু শরীর আর দিচ্ছে না, একভাবে বসে আমার পা পুরো একদম ফুলে গেছে। এমনি আমার মানে পায়ে হাঁটুতে একটু প্রবলেম আছে, হ্যাঁ করো এখন থেকে না, ছোটোবেলা থেকেই, তাই জন্য আর শরীর দিচ্ছে না, বুঝেছো? তাই ভাবলাম ঠিক আছে, আজকের দিনটা কোনো মতে মানে রাতটুকুনি রেস্ট নিই, কালকে থেকে আবারও তোমরা ঠিকঠাক ভিডিও পাবে। আর কিন্তু অবশ্যই জগন্নাথ ধামের ভিডিও পাবে, আরও ভালো ভালো ভিডিও পাবে। অনেক সাইড সিন দেখেছি, অনেক কিছু যা যা দেখেছি সবই তোমাদের সঙ্গে শেয়ার করব। ঘরে বসে তোমরা উপলব্ধি করতে পারবে কেমন কি না, যারা যাওনি এখনো পর্যন্ত, যারা গেছো তাদের কথা বলছি না, যারা গেছো তারা তো অলরেডি জানোই যে সে ভিউ মানে চোখের মধ্যে জাস্ট আটকে থাকবে, থমকে থাকবে। আর যারা যারা এখনো পর্যন্ত যেতে পারোনি তারা একবার হলেও দর্শন করে এসো। 2025কে বিদায় জানিয়ে 2026-এ পা দিয়েছি আমরা। সেই ক্ষণটা আমি চেয়েছিলাম যে দীঘায় কাটাই, ঠিক আছে? তাই সেখানে মানে সেই সময়টা উপলব্ধি করি যে আমাদের কলকাতার আনন্দ তো একরকম, আমরা যখন বছর যেটা আমরা কাটিয়ে আসছি, সেই শেষের দিনটা আর শুরুর দিনটা কি হয় না হয়, আমাদের কলকাতাতে কি না হয় না হয় সেটা তো তোমরা প্রত্যেক বছরই আমরা দেখি, কিন্তু দীঘাতে কি হয় সেটা কিন্তু আমার জানা ছিল না। সত্যি যদি এই সময়টা না ভাবতাম যে ঠিক আছে চলো ওই জায়গাটা আমি উপলব্ধি করব, তাহলে কিন্তু জানতেই পারতাম না সত্যি এত সুন্দর, এত সুন্দর, দারুণ। একটু ভিডিওগুলো দেখো, সবটা তোমাদের সঙ্গে শেয়ার করব, সবটা। লাইভে কতটা তোমরা বুঝতে পেরেছো আমি জানি না, লাইভে অত ভালো করে শেয়ার করা যায় না, তাও আমি যতটা সম্ভব তুলে ধরার চেষ্টা করেছি, কিন্তু ভিডিও যেটা পাবে সেটাতে আরও সুন্দরভাবে রেডি করব আমি, দেখতে পাবে তোমরা। চলো এখনকার মতন বিদায় নিলাম, ভালো থেকো সবাই, সুস্থ থেকো। আর যারা এখনো পর্যন্ত ভেবেছো যে না দীঘা অনেকবার দেখেছি, মানে দীঘা অনেকবার ঘুরেছি, কিন্তু আমি বলবো একবার যাও, নতুনভাবে উপলব্ধি করতে পারবে, নতুনভাবে আনন্দ করতে পারবে, নতুনভাবে মজা করতে পারবে। এখনকার দর্শনীয় স্থানগুলো আরও বেশি মানে বেড়েছে বলতে পারো,
আগে কিন্তু এত, আমিও গেছি, অনেকবার গেছি দীঘাতে, কিন্তু এত দর্শনীয় স্থান ছিল না। এবারে গিয়ে যেরকম দেখলাম আর কি, জাস্ট চোখে আটকে রয়েছে। বারবারই একই কথা বলছি। চলো টাটা, বাই বাই, আবারও দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। আজকে এইটুকুনি।